ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কৌটো বোতল যেগুলো আমরা ফেলে দিই, সেই সব জিনিসপত্র। তো এগুলো দিয়ে এগুলোর মধ্যে বিভিন্ন রকম গাছ তো লাগানো যায় পট তৈরি করে। তা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো একটা যে মানে পাইপ ছিল, সেই পাইপটা কাটা। তো সেই পাইপ কাটাটা এরকম এরকম ফাঁকা। তো সেটাকে আমি কি করছি, এই যে একটা সাবানের যে কাপড় কাচা বলছি, মানে যে বাসন মাজার যে সাবানের কৌটোগুলো আসে, সেই কৌটোগুলো এরকম ফুটো করে নিয়েছি। তো সেগুলোকে এরকমভাবে রেখে এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তো ব্যাস, এটা দেখো সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। তো এভাবেও এর মধ্যে তুমি গাছ লাগাতে পারো মাটি দিয়ে। তো তাছাড়া আমি এটাকে একটু রং করে নিব, আর একটু সুন্দর করার জন্য অবশ্যই। তারপরে দেখো আরেকটা কৌটো নিয়েছি, যেটাতে ফুটো করে গাছ লাগানো যেতে পারে। তবে এটাকেও আমি একটু রং করে সুন্দর করব, দেখতে থাকো। তো দেখো এখানে অনেকগুলো বোতল কৌটো, এগুলোতে আমি এই যে এনামেল পেন্ট যে আমার বাড়িতে পড়েছিল সেগুলো দিয়ে কালার করে নিয়েছি। আর যে কৌটোতে রং ছিল সেটাকেও রং করে নিয়ে এরকম গাছ লাগানোর পট হিসেবে তৈরি করে নিয়েছি। আর এই যে পাউডারের কৌটোটা দেখতে পাচ্ছ, সেই পাউডারের কৌটোটা এরকম চাকু গরম করে নিয়ে আমি মুখটা কেটে নিব। তো তার আগে আমি উপরের যে কভারটা আছে সেটাকেও খুলে নিয়েছি। এই দেখো মুখটা কেটে নিয়েছি। তারপরে এখানে খুব সিম্পল একটু ডিজাইন করব, আর সেজন্য আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি, ফেব্রিক কালার। তো দেখো এই ধরনের যে বোতল আছে এটাতে যেভাবে ডিজাইন করেছি এটাতেও করে নিব। তো আমার এটা একটা পট তৈরি হয়ে যাবে। তো এভাবেও তোমরা করতে পারো, এভাবে গাছ লাগাতে পারো ছোট ছোট পটে। আর এই যে সাবান, যে বাসন মাজার সাবানের যে কৌটোগুলো থাকে, সেই কৌটোগুলোর এই র্যাপারটা খুলে নিয়ে এরকম কালার করে নিয়েও আমি ছোটো ছোটো প্ল্যান্টারে আমি যে গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট, খুব সুন্দর হচ্ছে। তারপরে দেখো এই যে নুডলসের যে কাপগুলো পাওয়া যায়, সেই কাপগুলোর যে র্যাপারটা খুলে নিয়ে এর মধ্যেও ছোট ছোট চারা গাছ বা ছোট ছোট যে পটে যে গাছগুলো মানে রেডি করা যায়, তো এটা করে নিয়েছি। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এই বোতলগুলোকে এইভাবে ফুটো করে নিয়েছি। তো সেজন্য আমি এরকম যে একটা স্ক্রুড্রাইভার মোটা, তো সেটাকে গরম করে নিয়ে এরকমভাবে ফুটো করে নিয়েছি। কারণ এরকম বোতলে বিভিন্ন রকম গাছ লাগানো যায়, যে গরমে যে পর্তুলিকা। আর এই যে ছোট ছোট বোতলগুলো আছে তার এই যে উপরের পেছন দিকে যে এটুকুনটাও চাকু দিয়ে গরম করে নিয়ে কেটে নিয়েছি। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, যেটা অনলাইন খাবার অর্ডার করার জন্য আসে আমাদের বাড়িতে, তো সেই বাটির মধ্যে আমি এই যে 3টে বোতল এভাবে সেট করে দিব। সেটা কিভাবে করব সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখো নিচের দিকে থাকবে এই মুখগুলো খুলে নিয়েছি। তো এভাবে আমি এটা সেট করে নিয়েছি। তো এই যে ট্রান্সপারেন্ট যে বোতলগুলো আছে সবগুলোকে আমি এনামেল কালার দিয়ে, যেটা আমাদের বাড়িতে পড়েই ছিল, সেটা দিয়ে আমি করে নিব রং। তো কালারটা ব্যবহার হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলোকে বোতলগুলোকে কালার করে নিয়েছি। আর এই যে দেখো ছোট ছোট বোতলগুলোকে আমি যে একটা কৌটোর মধ্যে এভাবে সেট করে নিয়েছি। তো বোতলগুলোর এই যে নিচের দিকে কালার করিনি, খুব একটা দরকার পড়েনি। তো আমি এটাকে কিভাবে সেট করছি তুমি দেখো। তো দেখতেই পাচ্ছ পাশে মাটি, তারপরে এইগুলোতে মাটি ভরে নিলাম। তো এই একটা যে চারকোনা যে কৌটোটা আছে সেটা একটা টিফিন বাটি ছিল, তো সেটার মধ্যে একটু মাটি নিয়ে আমি এরকম বোতলগুলোকে সেট করে নিচ্ছি। তারপরে আরেকটু মাটি দিয়ে এটাকে বেশ সেট করে নিব, আর একটু টাইট হয়ে যাবে। আর এটা একটু বেসের মতো কাজ করছে, তাতে বোতলটা ঝোলানোর প্রয়োজন হচ্ছে না। আর একটা কৌটোর মধ্যে 3টে 4টে বোতল এঁটে যাচ্ছে, আর এর মধ্যে ছোট ছোট গাছ যেগুলো কপাটিতে হয়ে যায় সেগুলো লাগানো যেতেই পারে। আর নিচের বেস হিসাবে যে কৌটোগুলো থাকছে সেটাতেও কিছুটা মাটি আছে, তাই গাছগুলো বেশ ভালোই হবে। আর এই যে বোতলগুলো দেখছো, নিচে এরকম কৌটো রেখেছি, আর উপরে যে কৌটোটা রেখেছি সেটাও ফুটো করে নিয়েছি, কারণ এখন গরম পড়ছে। তো পর্তুলিকা যে গাছগুলো আমাদের গরমে হয়, তো সেই গাছগুলো করতে পারা যাবে। আর সেজন্য আমি একটা টাওয়ার তৈরি করেছি। তো প্রথমে যে কৌটোটা
সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই যে তারপরে এই যে বোতলগুলো কেটেছিলাম আর এই মুখটাকে এইভাবে রেখে আমি উপরের দিকে এটাকে একটা টাওয়ারের মতো তৈরি করে নিলাম। তো এর মধ্যে পর্তুলিকা গাছ তো লাগানো যেতে পারে, সঙ্গে সঙ্গে অন্য একটা গাছও করা যেতে পারে ভেতরের দিকে। তো সেটা তো তোমাদের পরে শেয়ার করব কীভাবে আমি গাছগুলোকে তৈরি করছি। তো দেখো এভাবে আমার একটা পট তৈরি হয়ে গেল। তো এভাবেও করতে পারো। আর এই যে মাজার যে বোতলগুলো আছে সেগুলো দেখতে এত সুন্দর। তো এই যে ভেতরের এই জায়গাটা আমি কেটে নিব। তারপরে এই যে কাটার দিয়ে খুব সহজে এটা কেটে নেওয়া যায়। তো দেখো এটা সুন্দরভাবে এরকম ডিজাইনের কাটা হয়ে গেছে। তো বোতলের ডিজাইন অনুযায়ী এটাকে আমি কেটে নিয়েছি। আর এই পেছন দিকটাকে ফুটো করে নিয়েছি। তারপরে তো কালার করে নিব। তো এই দেখো এই বোতল যে কৌটোটা ছিল সেটা কালার করা হয়েছিল, সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ফেব্রিক কালার দিয়ে একটা ডিজাইন করব। কিছুই না, যে ডিজাইন মানে হলো করা আছে পরপর, তো এক একটাতে এক এক রকম কালার দিয়ে দিব। তো দেখতে বেশ ভালো লাগছে। তো তোমাদের পছন্দ মতো যে কৌটোগুলো এরকমভাবে কালার করে মানে বাড়িতে ইনডোর প্ল্যান্ট হিসেবে লাগানো যেতে পারে। আর এই যে পাইপটা আমি যে সেট করেছিলাম সাবানের যে বাসন মাজার সাবানের কৌটোর সঙ্গে, সেটাকে কালার করে নিয়ে একটু ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এখানে ব্রাউন কালার করেছি, তার সাথে সাদা কালারটা খুব সুন্দর ফুটে উঠছে। তো নিজের পছন্দ মতো একটা ডিজাইন করে নিলেই এটা খুব ভালো লাগবে। তো এই পাইপটা বেশ মোটা, বেশ লম্বা ছিল। তো এর মধ্যেও বেশ সুন্দরভাবে গাছ লাগানো যেতে পারে। তো এভাবে পট তৈরি করে নিয়েছি। আর খুব বেশি মানে হাতের কাজ না জানলেও মোটামুটি একটা ডিজাইন করে নিলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবেই আমার এই পটটা প্রায় রেডি হয়ে গেল। তো এভাবে সুন্দর সুন্দর পট তৈরি করা যেতেই পারে। তো তোমরা করে নিতে পারো। এই দেখো এর মধ্যে আমি একটা ইনডোর প্ল্যান্ট লাগিয়ে নিয়েছি, আর আরেকটা যে বোতল নিয়েছিলাম সেটাতেও, আর এই বোতলটাতেও আমি ফুটো করে যে পর্তুলিকা লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই ধরনের যে বোতলগুলো আছে তাতে আমি এরকমভাবে কেটে নিয়েছি অনেকটা পাপড়ির মতো করে, ফুলের মতো করে শেপ দিয়ে। তারপরে এই দেখো এটাকে এভাবে ছড়িয়ে দিয়েছি ফুলের পাপড়িগুলোকে। তো তাতে বোতলটা দেখতে একটু অন্যরকম লাগবে। তো এভাবে এই যে পাপড়িগুলোকে ছড়িয়ে নিলাম। তারপরে যে নিচের দিকটা দেখতে পাচ্ছ সেই দিকটা এরকম সমান করে আমি এটা কাটার দিয়ে কেটে নেব। তারপরে এটা কালার করে নিলেই দেখতে পাবে কতটা সুন্দর লাগছে। তো আমি এই কালারটা করার জন্য আমি এখানে এনামেল পেন ব্যবহার করেছি, যে সেজন্য আমি এখানে তিনটে যে বোতল আছে এটাতে তিনটাতেই একরকম কালার নিয়েছি। তো এই দেখো এটা শক্ত হয়ে গেলে একটু তারপিন তেল দিয়ে একটু পাতলা করে নিয়ে এগুলো কালার করতে পারো। আর তারপিন তেলটা আমি হাত ধোয়ার জন্য ব্যবহার করব। তো এটা একটু শুকাতে দেরি লাগে। তো শুকিয়ে গেলে দেখো কতটা সুন্দর লাগছে এই বোতলগুলো দেখতে এখন। তো আমি এভাবে আগেও এরকম গাছ লাগিয়েছি। তো দেখো এইভাবে আমি আমার যে ব্যালকনিতে এভাবে গাছ লাগিয়ে এটা সাজিয়ে দিয়েছি, দেখতে ফুলের মতো লাগছে। তো খুব সুন্দর লাগছে। তো আর যে মাজার যে বোতলগুলো আছে সেটা এভাবে ফুটো করে দিয়েছি, এর মধ্যে দিয়ে একটা সুতো এভাবে দিয়ে নিয়েছি। তারপরে এটাকে ঝুলিয়ে দিব। তো এভাবে নিচের দিকটাতে মাটি দিয়ে আমি ছোট ছোট যে গাছগুলো আছে, ইনডোর প্ল্যান্ট বলতে পারো, বা ছোট ছোট যে পর্তুলিকা গাছগুলো এখন গরমের সময় হয়, তো সেগুলো লাগিয়ে নিলাম। তো এগুলো বেশ সুন্দর লাগছে কালার করার জন্য, আর এই ডিজাইনটার জন্য আরও সুন্দর লাগছে। তো এভাবেও তোমরা পট তৈরি করে নিতে পারো। তো রেডি হয়ে গেল। আর এই যে আমার একটা ছোট্ট বাস্কেট ছিল, ছোট্ট যে ঝুড়ি, তো তার মধ্যে আমি একটা শপিং ব্যাগ দিয়ে মাটি ভরে নেব, তাহলে মাটিটা পড়ে যাবে না। ফুটো ফুটো আছে বলে এটা পড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এর মধ্যে আমি কিছুটা মাটি দিয়ে যে কিছু গাছ
থাকে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ধরনের যে গাছগুলো দেখতেও ভালো লাগে, তো এই গাছগুলো আমি লাগিয়ে দিলাম। তারপরে এটা বাস্কেটটা ঝুলানোর মতো করা যেতে পারে, বা না ঝুলালে পরে এভাবেও লাগিয়ে দিতে পারো, যে কোনো জায়গায় রেখে দিতে পারো। তো এইভাবে রেডি হয়ে গেল আমার অনেকগুলো পট। আর দেখো এখানেও কিছু পট। তো কেমন লাগলো আমার এই পট তৈরির আইডিয়াগুলো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর ভিডিওগুলো আসছে, তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে নিবে, আর নতুন বন্ধু হলে